সানফ্লাওয়ার থিমের সুন্দর এই গ্রানি স্কোয়ারটা করছি একটা হাফ বডির কাজে ব্যবহার করব। এটা একটা অ্যাডাল্ট সাইজের হাফ বডি হবে, যেটা শুধু ফ্রন্ট পার্টটার কাজ আমি করব। তো চলুন দেখে নিই আমি আজ এই সানফ্লাওয়ারের সাদা বর্ডার লাইনটা কিভাবে করেছি, অর্থাৎ এই ফুলটার আমি একটা স্কোয়ার শেপ কিভাবে আনলাম সেটাই দেখিয়ে দিচ্ছি। আপনাদের যদি সম্পূর্ণ ফুলটার ভিডিও লাগে তবে আমাকে জানাবেন। ঠিক সেম ঘরে আমরা আরো 2টা ট্রিপল ক্রোশেট দিয়ে দিব। আমি বলে দিই ট্রিপল ক্রোশেট কিভাবে করে। আমরা হুকে 2বার সুতা পেঁচিয়ে নিব। 2বার সুতা পেঁচানোর পরে আপনার হুকে থাকবে 3টা লুপ। আমরা যখন ইয়ার্ন ওভার করব মোট 3টি ধাপ পেরিয়ে আমরা এটা কমপ্লিট করব। 2টি ট্রিপল ক্রোশে দেওয়া হয়ে গেলে আমরা পরের ঘরে 3টি ডাবল ক্রোশে দিব। ডাবল ক্রোশে দেওয়ার সময় আমরা হুকে একবার সুতা পেঁচিয়ে ইয়ার্ন ওভার করব। আমরা হুকে একবার সুতা পেঁচালেও কিন্তু আমরা যখন ইয়ার্ন ওভার করব ঠিক 2টি ধাপ পার করব। এই কারণে কিন্তু এটাকে ডাবল ক্রোশে বলা হয়ে থাকে। সেম ভাবে ট্রিপল ক্রোশেটকেও সেই জন্যই ট্রিপল ক্রোশে বলে, কারণ ট্রিপল ক্রোশে কমপ্লিট করার ক্ষেত্রে আমরা 3টি ধাপ অতিক্রম করি। আমার এখানে 3টি ডাবল ক্রোশে দেওয়া হয়ে গেলে ঠিক পরের ঘরে আমরা 3টি হাফ ডাবল ক্রোশে দেব। হাফ ডাবল ক্রোশে মানে আমরা কিন্তু সুতো ঠিকই পেঁচাবো ডাবল ক্রোশের অনুযায়ী, কিন্তু আমরা যখন ইয়ার্ন ওভার করবো সম্পূর্ণ সুতোগুলোই আমরা ইয়ার্ন ওভার করে দিব। খুব ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পারবেন আমি কিন্তু 3টি লুপই ইয়ার্ন ওভার করে ফেলছি। এই ঘরে 3টি হাফ ডাবল ক্রোশে দেওয়া হয়ে গেলে পরের ঘরে আমরা 3টি ডাবল ক্রোশে দেব। আমরা এখন পরের ঘরে 3টি ডাবল ক্রোশে দেওয়া স্টার্ট করেছি। ডাবল ক্রোশে মানে আমরা হুকে একবার সুতো পেঁচিয়ে ইয়ার্ন ওভারের ক্ষেত্রে 3টি লুপ আমরা 2টি ধাপে অতিক্রম করব। আমার যখন এই ঘরে 3টি ডাবল ক্রোশে কমপ্লিট হয়ে যাবে ঠিক পরের ঘরে আমরা স্কোয়ারের একটা কোণ দেওয়া শুরু করব। এখানে আমরা প্রথমে 3টি ট্রিপল ক্রোশে দেওয়ার পর 2টি চেইন করে নিব। তো চলুন আগে 3টে ট্রিপল ক্রোশে করা দেখে নিই। আমি আবারও বলে দিচ্ছি ট্রিপল ক্রোশের ক্ষেত্রে আমরা হুকে 2বার সুতা পেঁচাবো। 2বার সুতা পেঁচানোর পর আমরা যখন ইয়ার্ন ওভার করতে যাব ঠিক 3টি ধাপ অতিক্রম করব। প্রথমে 2টি লুপ ইয়ার্ন ওভার করব, তারপরে আবারও 2টি লুপ ইয়ার্ন ওভার করব, তারপরে আবারও 2টি লুপ ইয়ার্ন ওভার করব। ঠিক এভাবে আমাদের ট্রিপল ক্রোশে কমপ্লিট হয়ে যাবে। তারপর আমরা 2টি চেইন দিয়ে আবারও সেম ঘরে 3টি ট্রিপল ক্রোশে দেব। এতে করে আমাদের স্কোয়ারের একটা কোণ শেপ আসবে। 3টি ট্রিপল ক্রোশে দেওয়া হয়ে গেলে পরবর্তীতে আমরা আগে যেভাবে ঠিক ট্রিপল ক্রোশের পরে ডাবল ক্রোশে, হাফ ডাবল ক্রোশে, তারপরে আবার ডাবল ক্রোশে করে ট্রিপল ক্রোশে করেছি ঠিক সেমভাবে আমরা রিপিট করব। তো রিপিট করার পর এটা আমার ফাইনাল লুক। কেমন হয়েছে জানাতে ভুলবেন না। আসি, আল্লাহ হাফেজ।